আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসাইন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস ক্ষমতায় বসছেন এবং তাদের ২ টা এজেন্ডা ছিল, একটা নির্বাচন এবং একটা সংস্কার। এখন নির্বাচনের কোনো খবর নাই। কখন নির্বাচন হবে সেটাও কেউ জানে না। সংস্কার কতটুকু এগোলো, হ্যাঁ, এখনো পর্যন্ত সেরকম কোনো সিম্পটম দেখা যাচ্ছে না। এখন সরকার যারা গঠন করেছেন তাদের বেশিরভাগই হচ্ছেন এনজিওওয়ালারা, এনজিওর লোক, এবং সেখানে ছাত্র প্রতিনিধি আছেন। এখন ৫ আগস্টের পর সবাই ভাবছিল মানে দেশ বদলে যাবে। এখন যারা আওয়ামী লীগের উপর ক্ষিপ্ত ছিলেন তারা মনে করেছিলেন যে ঠিক আছে, এতদিন সমস্যায় ছিল, এখন আমরা গণতন্ত্র পাব। কিন্তু সরকার পরিবর্তনের পর এই সরকার কিছুটা সাফল্য দেখালো। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব ভয়ানক আকার ধারণ করেছে আমাদের সমাজে। এবং তার চেয়ে ভয়ানক হচ্ছে সরকারের পক্ষপাতিত্ব। তারা বলছে তারা রাজনৈতিক সরকার নয়, কিন্তু তারা একটি পক্ষকে প্রকাশ্যেই সাপোর্ট করছে এবং সাপোর্ট করতে গিয়ে অনেক অযৌক্তিক কাজও তারা করছে। বিশেষ করে এই যে মানুষের কণ্ঠরোধ, এই যে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার। মানে কি একটা ভয়ানক ব্যাপার। মানে আপনি কোনো দলকে সাপোর্ট করতে পারবেন না, তার পক্ষে সে তো ভালো কাজও করতে পারে। মানে একটি দল বা গোষ্ঠী 100% তো রং করে না। তো একটা ভালো কাজ করলে, তাকে সাপোর্ট করলে আপনি তাকে গ্রেফতার করে ফেলবেন। এটা ভয়াবহ ব্যাপার না? এখন কথা হলো, এই যে যুগ, ডিজিটাল যুগ, মুক্ত বুদ্ধি চর্চার যুগ, এই যুগে এসে ৫ কোটি আওয়ামী লীগকে আপনি প্রজ্ঞাপন দিয়ে তাদের মুখ বন্ধ করে দিতে পারবেন? এখন আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে, এটা সত্য, কিন্তু আবার অনেক উন্নয়নও করেছে। এখন এই উন্নয়নের কথা কেউ যদি বলে, সেটা তো আওয়ামী লীগের পক্ষেই যায়। তার জন্য আপনি তাকে গ্রেফতার করবেন সত্য বলার জন্য? এখন গদি রক্ষার জন্য নাগরিক জামাতদেরকে খুশি করতে তাদের যদি সুযোগ সুবিধা দেওয়া লাগে দেন, সমস্যা নাই। কিন্তু এই অবাধ বুদ্ধি বৃত্তি চর্চার যুগে আপনি ৫ কোটি আওয়ামী লীগ, যাদের ৯৫% হচ্ছে অপরাধের সাথে জড়িত নয়, তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, এটা কোন গণতন্ত্রের মধ্যে আছে? আমি বুঝলাম না এটা। মানলাম আওয়ামী লীগ আমলে বিরোধী দলরে তারা দমন করছে, তারা তাদের স্বাধীনতা হরণ করে নিচ্ছে। এখন একই উপায়ে একই পথে তো আপনারাও হাঁটা শুরু করেছেন। তাহলে তারা যদি এইসব কাজের জন্য ফেসিস্ট হিসেবে ব্যবহৃত হয়, একই কাজের জন্য আপনারা কেন ফেসিস্ট হবেন না, আমাকে দয়া করে বলেন দেখি। শেখ হাসিনাকে সোশ্যাল মিডিয়ায় বাজেয়াপ্ত করতে ভারতকে অনুরোধ করেছিলেন আমাদের ইউনূস সাহেব, কিন্তু মোদি সাহেব তিনি বলছেন যে কারো কথা বলার স্বাধীনতায় তিনি হস্তক্ষেপ করতে পারেন না। এখন ওইদিকে ব্যর্থ হয়ে হাসিনাকে থামানোর জন্য আপনি ব্যান করে দিচ্ছেন ৫ কোটি আওয়ামী লীগারকে, যাদের ৯৫% হচ্ছে নিরীহ আওয়ামী লীগার, যারা কোনো অপরাধের সাথে জড়িত নয়। তাদের অধিকার কেড়ে নেওয়া, তাদের কথা বলার অধিকার, এই রায়ের তো সংবিধান আপনাকে দেয়। এখন এই ভয়াবহ প্রজ্ঞাপনে প্রতীয়মান কি হচ্ছে? এরশাদ সাহেব সবাই জানেন যে স্বৈরাচার। এখন হাসিনাকেও আপনারা বলছেন স্বৈরাচার। তারা কেন স্বৈরাচার? তারা কণ্ঠরোধ করেছিলেন। এখন আপনারা যদি একই কায়দায় কণ্ঠরোধ করেন এবং একই অস্ত্র ব্যবহার করেন, তাহলে বোঝা যাচ্ছে আপনাদের দিন শেষ পর্যায়ে। সমস্যা হচ্ছে শেখ হাসিনা বলেন বা এরশাদ বলেন, তাদের পরিণতি থেকে আপনারা কোনো শিক্ষা নেননি, নিচ্ছেন না। শোনা যাচ্ছে যে উপদেষ্টাদের কেউ কেউ এখন এই সিচুয়েশন বুঝতে পেরে তারা দূতাবাসগুলোর দিকে দৌড়াচ্ছেন, ইউরোপ আমেরিকার দূতাবাসগুলো। মাল্টিপল ভিসা কালেকশন করা যায় কিনা, ৫ বছরের মাল্টিপল ভিসা নিয়ে যে কোনো সময় বিপদে পড়লে উড়াল দেওয়া যাবে, নিজেকে বাঁচানো যাবে।
কিন্তু এই রাজনীতি তো কারো কাম্য নয়। আপনি থাকবেন বীরের মতো। আপনি বলছেন আপনি রাজনৈতিক নয়। আপনি কারো পক্ষ নেবেন কেন? আপনার পক্ষ থাকবে গণতন্ত্র। আপনার পক্ষ থাকবে জনগণ। এখন একটি পক্ষকে আঘাত করতে গিয়ে যত ধরনের নিয়ম অনিয়ম আছে সব মিক্স করে আপনি প্রশ্নের উদ্রেক করলেন এবং মানুষ বিভ্রান্ত হয়ে গেল এবং আপনাদের দেয়া প্রতিশ্রুতি থেকে যদি সরে যান এবং আওয়ামী লীগ কায়দায় এরশাদ কায়দায় আপনার যদি একই পথ অনুসরণ করেন তাহলে ওই মাল্টিপল ভিসাও শেষ পর্যন্ত বাঁচাতে পারবে কিনা এটার সন্দেহ আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।